ভোর 4:50 বাজে আর আমি চলে এসেছি সুরাট স্টেশনে। আর ঈদের জন্য টিকিট কাটার ব্যাপার আছে। 2 মাস পরে ঈদ, জুন মাসের 7 তারিখে, আর আজকে হচ্ছে 6 তারিখ, 6ই এপ্রিল। আর আমি টিকিট কাটবো 2 মাস পরের জন্য, তাই সুরাট স্টেশনে চলে এসেছি। এসেই ভাবলাম পরের বেলায় ঘুম তো এখনও ছাড়িনি, তাই গরমা গরম একটু চা খাওয়া যাক। তো চা খেয়ে তারপরে যাব ওই রিজার্ভেশন কাউন্টারের দিকে। তো দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যাচ্ছে লাল দরজাওয়ালা, ওটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার, কিন্তু এখনও খোলেনি। আমি দেখতে পাচ্ছি, মানে আমার পেছনে দেখতে পাচ্ছেন কত লোক রাত্রিরে এসে এখানে শুয়ে আছে 2 মাস পরে টিকিট কাটার জন্য। এগুলো তৎকালের লাইন নয়, এগুলো হচ্ছে আপনার 2 মাস পরে যে ঈদ বা পরব, সেই পরবে পরিবারের সঙ্গে পরব করার জন্যে মানে সারা রাত জেগে বা সারা রাত স্টেশনে শুয়ে সকাল 8টার সময় কাউন্টার খুলবে, তখন টিকিট কাটার জন্য। কি অবস্থা, কি সিচুয়েশান দেখতে পাচ্ছেন। ওই যে সামনের লোকটা জায়গা পায়নি বলে নিচেতেই শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। তার এখনও ঘুম ভাঙছে না, প্রায় 5টা বাজছে এখন ভোরবেলায়। আর মোবাইলটা সামনে রেখে দিয়ে এমনিই মানে পাবলিকের সামনে এমনিই ঘুমিয়ে যাচ্ছে। কি দৃশ্য! এই সরকার যে এই একটা অদ্ভুত নিয়ম করেছে, হঠাৎ করে 2 মাসের টিকিট দেওয়া। এতে মানুষের যে কী ভোগান্তি দেখতে পাচ্ছেন। এই যে আমরা নাম লিখেছিলাম সকাল থেকে, যারা মানে একে একে এসেছে সবাই নাম লিখিয়েছে, তাই উনি লাইনে দাঁড় করানোর জন্যে নাম ডেকে ডেকে খুঁজছেন সবাই আছে কি না। তো সিচুয়েশন আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না মানুষের কী ভোগান্তি, মানুষ আছে। মানে ট্রাভেলসেও টিকিট পাওয়া যাচ্ছে না, আর ট্রাভেলসের কাউন্টারে কোনো জায়গাতে 1 মিনিটের মধ্যে টিকিট একবারে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুলিশ এসে গেছে বলতে বলতে, আর পুলিশ এবার লাইনের মধ্যে দাঁড় করাচ্ছে। আমার 10 নম্বরে নাম আছে, তাই আমি ভাবছি যে আর লাইন দিয়ে কাজ নেই, কেননা 1টা বা 2টো ট্রেন বেরোচ্ছে, তার মধ্যে 10 নম্বরে নাম হলে আমার টিকিট বেরোবে, এটা মানে কোনো বাস্তবতা নেই। তবুও আমি লাইনে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন, আপনাদের একটু পিছনে দেখাবো, দাঁড়ান। এখন পুলিশ ওখানে সবাইকে মানে চেক করছে যে সবাই আছে কিনা। দেখুন আমি লাইনে দাঁড়িয়ে আমার কী অবস্থা, কী ধরনের সিচুয়েশান। এভাবে মানুষ কী করবে, কোনো একটা মানে সিস্টেম নেই। এগুলো উপরন্ত পুলিশের মানে ধমকি দিচ্ছে, তুই তা হ্যাঁ। দেখুন আপনারা নিজের কানে শুনুন। আজকে আমি বাধ্য হয়ে স্টেশনে এসেছিলাম কাউন্টার থেকে টিকিট কাটবো বলে, কেননা ট্রাভেলসে 2-3টে টিকিট ফেল হয়ে গেল 2-3 দিন। আমি মোবাইল থেকে কাটলাম, প্রায় 200 ওয়েটিং লিস্ট, তখন 400 ওয়েটিং লিস্ট, এভাবে মানে 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে সব টিকিট বুকিং হয়ে যাচ্ছে। মানে টিকিট আর মানে সার্ভার পুরো একদম মানে জাম হয়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় আমার স্টেশনে আসতে হলো, কিন্তু স্টেশনে এসে যা দেখলাম, দেখুন পুলিশের সঙ্গে কেমন মানে তর্ক করছে, সব তর্ক করতে বাধ্য হচ্ছে মানুষ, দেখুন কেমন। এই যে পুলিশটা এসেছেন, ইনি রাতে কখন ফটো তুলে নিয়ে গেছে, কজন ছিল না ছিল। এবার এখন তো লোক বেড়েছে, তাই উনি এবার তর্ক করছে, তুমি ছিলে না, তুমি পরে এসেছো, তুই পরে এসেছিস, এইসব নিয়ে আবার তর্ক বিতর্ক চালু হয়েছে। मेरा नंबर कितना है? मुस्बात नजर कितना है? 3 नंबर शहनवाज साजिद कौन है? कोई नाम लिखा के कर जाएगा, वो नहीं चलेगा। मेरे पास वो कैसे मेरे पास किसी का फोटो है सर, आप एक बार मेरे को बता दीजिए मेरे पास किसी का फोटो है तो आगे आएगा ये लाख में। उसके बाद लाइन पे कौन एक बंदा कोई है, उसके बाद आया होगा जो, उसके बाद ये भाई आया, उसके बाद আমাদের বাঙালিদের যা স্বভাব, একজনকার পা টেনে ধরা, তাই করছে, এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে। আমি এসে পিছনে যে ভদ্রলোক বলছেন ওনাকেই দেখিনি, কিন্তু উনি বলছেন তুই আসিসনি। কী ধরনের একটা অবস্থা দেখো।
উনি সরকারি অফিসার, কথায় কথায় রাগ দেখানো বা কথায় কথায় গরম দেখানো ওনার ডিউটির মধ্যে পড়ে নাকি, তাই উনি গরম দেখিয়ে আর কি জোর দেখাচ্ছেন। सामने वाले बोल रहे हैं कि वो आदमी नहीं खड़ा है, सामने वाले को पूछ लो, ठीक है? যাই হোক, একটা সেটেলমেন্ট করে লাইন করে সবাইকে একের পর এক বসে দিচ্ছে। আমি আর ওখানে লাইন দিলাম না, টিকিট পাবো না পাবো, কিন্তু এভাবে তো টিকিট কাটা অসম্ভব। কেননা এখন আপনার 5:30 বা 5:45 বাজছে, এখনও 2 ঘন্টা কাটাতে হবে। তাই ওইভাবে বসে থেকে 2 ঘন্টার টিকিট কাটা অসম্ভব। সেই ভেবে আমি এবার আস্তে আস্তে মানে কেটে পড়ারই চিন্তাভাবনা করলাম। তো যাই হোক, আপনাদের এখানে দেখাবার চেষ্টা করলাম যে ফেস্টিভ্যাল সিজনে বা যাদের ফ্লাইটে যাওয়া মানে অ্যাফোর্ড করতে পারে না, তারা কি ধরনের পরিস্থিতিতে পড়ে। সকাল হয়ে আসছে, মানুষের ভিড় বাড়ছে, আর মানুষ সুরাট স্টেশন এখন এমনি বন্ধ আছে। অনেক ট্রেন এখান থেকে এখন ছাড়ছে না। পাশেই একটি উদনা বলে স্টেশন আছে, ওখান থেকে ছাড়ছে। তাই এখানে একটু খালি, তবুও একটু ভিড়। যাই হোক, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন।